الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما وقال الله سبحانه وتعالى فاعلم أنه لا إله إلا الله وقال الله سبحانه وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার রাত্রিতে মার্কাজে নিয়ে আসছেন, ইমানি মুযাকারা মজলিসে বসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিনের নকল হরকতের মধ্যে লাগায় রাখছেন। বলে যে এই মেহনতটা, এখানে যে আলোচনাগুলো করা হয় অধিকাংশই আমাদের মুযাকারা হয়। আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুযাকারা করেন, আলোচনা করেন। কিসের আলোচনা? যে জিনিস দেখা যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন মুমিন তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। তো যে জিনিসগুলো দেখা যায় না ওই জিনিসগুলোর জন্য আবশ্যক হলো এগুলো মুযাকারা করা, চর্চা করা, আলোচনা করা। চোখ দ্বারা যে জিনিস দেখা যায়, কানের দ্বারা অনেক জিনিস শোনা যায়, কিন্তু দিলের সাথে ইমানের সম্পর্ক। দিল এটার কাজ হলো বিশ্বাস করা, এটার কাজ হলো ভালোবাসা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা আল্লাহকে অধিক ভালোবাসে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমার চোখে দেখা যদি এটার মধ্যে কোনো সমস্যা হয়, আমি চিকিৎসা করে এটাকে ঠিক করি। হাতে ধরতে পারি না, পায়ে চলতে পারি না, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো কাজ করে না, এই জন্য আমি তৎপর হই, যত্নবান হই, ডাক্তারের কাছে যাই। কিন্তু আমার দিল, আমার দিমাগ, এইটারও একটা কাজ আছে। তো যে এই কাজগুলো আজকে কি অবস্থায় আছে? বলে যে আজকে আমি জন্মের পর থেকে শুনে আসছি আল্লাহ একজন আছে, কিন্তু ওই আল্লাহ কে? ওই আল্লাহকে চেনার জন্য কোনো মেহনত করতে হবে কিনা? ওই আল্লাহকে কিরকম ভাবে বিশ্বাস করা দরকার? কামা হুয়া বিআসমাই। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ যে রকম ওই রকম আল্লাহকে মানতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বজমানায় সমস্ত নবীরা এসে প্রথম যে কাজটা করেছেন সেটা হলো যে আল্লাহ তাআলার পরিচয় মানুষের মধ্যে তুলে ধরছেন। মানুষ যখন আল্লাহর পরিচয় পাবে, তার দিলের বিশ্বাস ঠিক হবে, তো এমনিতেই তার চোখে দেখা, কানে শোনা, যে পায়ে চলা, হাতে ধরা, তার অফিসের কার্যক্রম, তার ঘরের কার্যক্রম, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এমনি এমনি ঠিক হবে। তো 1 নম্বর কাজ যেটা, সেটা হলো আমাকে আল্লাহর পরিচয় জানতে হবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 100 বছর আগে 1924-এর কাছাকাছি, ওই সময় উনি তাহরিকে ইমানি আন্দোলন, 1803-এর দিকে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি একটা ঘোষণা করেছিলেন। এটার পিছনে কারণ ছিল যে ওই সময় কিছু মানুষ আমাদের দেশে এসে বস্তু থেকে
হয়, যে বস্তু থেকে হয়। কি বলেন? গাছে ফল হয় না, যে ওষুধ খাওয়ার পরে ভালো হয় না মানুষ, হয় কিনা বলেন? 24 ঘন্টায় আমরা এগুলো দেখি, খবর বের করলেই অমুক অমুক জায়গায় এটা হচ্ছে, অমুকে এটা করছে, অমুকে সেটা করছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এগুলোর চর্চা বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ করেন আলাহুল খালকু ওয়াল আমর, সমস্ত মাখলুকাত আল্লাহ, এগুলো আল্লাহর হুকুমে চলে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোনো পাতা পড়ে না, এটাও আল্লাহ তাআলার হুকুমে হয়, এটাও আল্লাহ তাআলা জানেন। সূরা হাদীদের সূরা তালাকের আমি শেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, যিনি 7 আকাশ 7 আসমানকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাল আরদ, তিনি 7 জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মিসলাহুন্না, এই জাতীয় আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টিকে কেউ যদি গণনা করতে চায়, আল্লাহ নিজেই বলেছেন ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামত, আল্লাহ সৃষ্টিকে গণনা করো, লা তুহসুহা, তোমরা শেষ করতে পারবে না। এত সব কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন লিতাআলামু, এই যে আকলওয়ালারা, বিবেকওয়ালারা, মুকাল্লাফ যারা মানুষ, তারা যেন এই কথাটা ভালো করে বুঝে, জি এই কথাটা ভালো করে বুঝে নেয়, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পাহাড় থেকে ঝাড়বা, জিবরাইল থেকে পিপিলিকা পর্যন্ত যত মাখলুকাত আছে, এই মাখলুকাত থেকে আমার যত উপকার আসতেছে, কি বলেন, এই সমস্ত কিছুর উপরে আল্লাহ তাআলা শক্তিধর। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আর এই সব কিছু আমি ভাবতে পারি, মনে করতে পারি, মনে হয় এগুলো এমনি এমনি হচ্ছে, জি এগুলো এমনি এমনি হয় না, এগুলো এমনি এমনি হয় না, এগুলো সব আল্লাহর হুকুমে হয়। সব কিছুর ইলম আল্লাহ তাআলার কাছে আছে। আমি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি উলামাদের সাথে পরামর্শ করে এমন কিছু সিফাতের আলোচনা, এমন কিছু নকল হরকত চালাইছেন, যেগুলো দ্বারা আমাদের ইমার্জেন্সি বা আমাদের দিলের যে রোগগুলি আছে, ওইগুলো আমাদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হবে। মেরে মোহতারাম বুজুর্গ, সিফাতের আলোচনা, মশলা আছে না, মশলা কি বলেন, বিরিয়ানির স্বাদ কখন হয় বলেন? যখন নাকি পরিমিত মশলা দেওয়া হয়, লবণ দেওয়া হয়, তখন না বিরিয়ানি মজা হয়। জি শুধু গোশত আর চাউল আর পানি দিয়ে যদি জাল দেওয়া শুরু করে, তাহলে আধা ঘন্টা পরে খোলার পরে কিন্তু কি গ্রান আসবে বলেন? পুরান টাকার বিরিয়ানি গ্রান আসবে? আসবে না। মশলা দেওয়া হয় নাই, মশলা দিয়েছে কিন্তু পরিমিত দেয় নাই, লবণ বেশি দিচ্ছে, তেল কম দিচ্ছে, কি বলেন, যে হবে না। আজকে আমাদের দিনদারি আছে কিন্তু সিফাত নেই, সিফাত নাই। এই জন্য আমাদেরকে মেহনত করে, যে মাল খরচ করে, সময় লাগিয়ে আমাকে সিফাত অর্জন করতে হবে, কিছু গুণ অর্জন করতে হবে। গুণ অনেক আছে, ইমানের ৭৭ শাখা। ওলামায়ে কেরাম পরামর্শ করে ওনারা বলেছেন যে মেহনত করে যদি এই ৬টা সিফাত যদি জীবনে আসে, তার জন্য দিনের উপরে চলা অতি সহজ। দিনের উপরে চলা অতি সহজ। ১ নম্বর সিফাত হলো ইমানের সিফাত। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাআলাম, ও তোমাদেরকে মেধা দিয়েছি, ব্রেন দিয়েছি, এটা দিয়ে লোহাকে পানির মধ্যে বসাচ্ছ, জি হাওয়ার মধ্যে ওড়াচ্ছ। এই বিবেকের এই জন্যই দেওয়া হয় নাই, এই জন্যও দেওয়া হয়েছে। কিন্তু ১ নম্বর হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে জানতে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার
এই আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, রাত্র দিনের পরিবর্তন, এগুলো কাকতালীয় না, এগুলো এমনি এমনি না। লাআয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা মুমিন, যারা চিন্তা করে, যারা সৃষ্টিকে দিয়ে স্রষ্টাকে চিনতে যায়, তাদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। গাভী থেকে দুধ আসে না, এ বলেন আসে কিনা? মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা মানুষের জন্য উপকারী দুধ, গোবর এবং রক্তের মাছ থেকে বের করে আল্লাহ তাআলা নিয়ে আসেন। জি, আমার 5টা গরু আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, আমি খালি গরুরে খাওয়াচ্ছি আর ভাবতেছি এখান থেকে 20 কেজি 50 কেজি দুধ আসবে, এগুলো বিক্রি করবো, কি বলে আমার সংসার ভালো চলবে। ধোঁকা, তবলিগের মেহনত, এই ধোঁকাকে কাটাইতে হবে। কবরে যাওয়ার পরে সব ধোঁকা কেটে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআন হাদিস করে উলামাদের সহবতে গিয়ে আল্লাহ রাস্তায় গিয়ে এগুলো শুনে মুযাকারা করে এই ধোঁকা এখনই কাটাইতে হবে। একজন মেহমান তার আত্মীয় বাড়ি বেড়াইতে গিয়েছে দুপুরবেলা। জি, ওদের সুন্দর সুন্দর খাবার, মজাদার খাবার, একটা ছোট্ট বাবু মাত্র 8-9 বছর বয়স, সে মেহমানের কাছে নিয়ে আসছে। জি, একাধিক তরকারি, অনেক রকমের ফল ফলাদি কিনে নিয়ে আসছে। তো ওই মেহমান কারোর সাথে কথা বলা ছাড়া সে নিজেই বুঝতে পারে যে এই ছোট বাচ্চা, সে এত কিছু রান্না করা তার সক্ষমতা, এই ফলগুলো সে কাটতে পারে না, এই সে ফল কাটতে গিয়ে তার হাতে কেটে ফেলবে। জি, অবশ্যই একজন পর্দার আড়ালে এরকম একজন আছে যে আমি যে মেহমান, যে আমি যে এই বাড়ির জামাই, আমাকে যে সম্মান করতে হয়, এই ধারণা তার আছে এবং তার সক্ষমও আছে যে এই মেহমানকে এই আইটেমের খাবার দিতে হবে, তাকে আপ্যায়ন করতে হবে। এই কথাটা আমাদের অজপাড়া গ্রামের যে কৃষক, সেও কিন্তু বুঝে, ঠিক কিনা বলেন? একজন মানুষ সে যখন দেখে পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে, জি, এরপরে আম গাছে আম হচ্ছে, এখন তো হলো তালের সিজন, কি বলেন, তাল গাছে তাল হচ্ছে, কত বড় বড় সুন্দর সুন্দর তাল হচ্ছে। মেরে মুহতারাম বুজুর্গ, এই তাল গাছ দিচ্ছে, জি, পেয়ারা গাছ থেকে পেয়ারা হচ্ছে, কে দিচ্ছেন বলেন? আজকের দুনিয়াতে 550 কোটি অমুসলিম, 550 কোটি অমুসলিম, তাদের স্বচ্ছ ধারণা নাই। 250 কোটি মুসলমান, তাদের এই স্বচ্ছ ধারণা নাই তার কাছে আল্লাহ তাআলা দিচ্ছেন। এই তবলিগের মেহনত, এই 6 সিফাতের মুযাকারা, এই 3 চিল্লা, এই বিশ্বাসটা আমাকে আনতে হবে। এই কায়নাতে যা কিছু হচ্ছে সমস্ত কিছু করনে বলা যায় আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এত বড় তালটা সরাসরি আকাশে দিতে পারতেন, দিতে পারলেন না। মান্না সাহু একটা খোরাক, একটা খাবার বনি ইসরায়েলকে ময়দানে টিমের মধ্যে 40 বছর আল্লাহ তাআলা কৃষি কাজ করা ছাড়া, কোনো রকমের কাজ করা ছাড়া আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠাইছেন না। ওই আল্লাহ এখন আছেন না? ওই আল্লাহ তাআলা চাইলে ওই তালটা দিতে পারেন সরাসরি আকাশ থেকে, কিন্তু এই তাল যদি সরাসরি আকাশ থেকে আল্লাহ তাআলা ফালান ফেরেশতাদের মাধ্যমে, জি, পরে যে আমার মাথায় পড়ে, মাথা ঠিক থাকবে? জি না। এই দুধ যদি আল্লাহ তাআলা গাভীর মধ্যে না দিয়ে সরাসরি আকাশ থেকে ফালান আর রেলে পড়ে, এটা খাওয়া যাবে না। দুনিয়া দারুল আসবাব, দারুল আসবাব। আল্লাহ তাআলা এখানে সব কিছু করবেন। আল্লাহ যে রব, পালনেওয়ালা, আল্লাহ তাআলা 1 সেকেন্ড পর্যন্ত তার বান্দাকে ভুলবেন না। সব কিছু আল্লাহ তাআলা করবেন, কিন্তু করবেন আল্লাহ তাআলা এক এক জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। ওই জিনিসটা যখনই আমার সামনে আসবে, ওই খাবার যখনই আমার সামনে আসবে, তখন ওই মুমিন বান্দা চিন্তা করবে এটা আমার রব আল্লাহ তাআলা
এই জন্য সে বিসমিল্লাহ বলে শুরু করবে। এই জন্য খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত না? কি বলেন? সুন্নত। সে খাবার চিন্তা করবে, এই 10 জাতের খাবার, এই ভাত, এই চাল, এই ডাল কে কোথায় কিভাবে করেছে আর আমার সামনে আসছে, সে চিন্তা করবে। এই চিন্তা করবে আর খাবে। লাস্টে আবার বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, আপনার প্রশংসা, আপনি আমাকে খাওয়াইছেন, আপনি আমাকে পান করাইছেন, আপনি আমাকে মুমিন মুসলমান বানিয়েছেন, আপনার প্রশংসা। কিন্তু আমরা তো বিসমিল্লাহ বলতে ভুলে যাই, আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। এই এত মুজাকারা হয় খাবারের সুন্নতের, তারপরে ভুলে যায় কেন? ওই যে 3 চুল্লা ভালো করে লাগানো হয় নাই, বিদেশ সফর হয় নাই, 6 সিফাত আসে নাই, ইমানের গুণ দিকে আসে নাই, যার কারণে যে কোনো আল্লাহ নিয়ামত ব্যবহার করার সময় আল্লাহকে স্মরণ করতে হবে, তার নাম নিয়ে যেতে হবে, ওইটা দিলের মধ্যে আসে নাই। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, 100 বছর হয়ে যাচ্ছে এই তবলিগের মেহনত, তাহরিকে ইমানে আন্দোলন। যে সাহাবায়ে কেরাম মেহনত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে বানাইছেন 23 বছরে, যে জামাত সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে গেছে। মুরব্বীরা এটাই চাইতেছেন অল্প অল্প সময় যে জান মাল খরচ করে এই 6 সিফাত নিয়ে তার জিন্দেগি ধারণ করবে, এই সিফাতগুলো নিয়ে সে আনাচে কানাচে কাঁচা পাকা করে যাবে, প্রত্যেক দেশে যাবে আর মানুষকে দাওয়াত দিবে। সবার নিয়াত আছেন ইনশাআল্লাহ? মেরে মুহতারাম বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, এই দিলের উপরে মেহনত করা প্রয়োজন। মানুষ যে জিনিস উপরে মেহনত করে ওইটাই দামি হয়, কিন্তু তার উপরে নিজের উপরে মেহনত করে সে ভুলে গেছে। জন্মের সময় একদম খালি হাতে আসছে, আবার মৃত্যুর সময় আবার খালি হাতে যায়। আল্লাহ তাআলা চাইলে সবাইকে একসাথে মৃত্যু দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সিরিয়াল রাখছেন। কিছু মানুষ আসতেছে, কিছু মানুষ যাচ্ছে, যে প্রতি সেকেন্ডে 2 থেকে 3 জন মানুষ মারা যাচ্ছে, প্রতি সেকেন্ডে। 24 ঘন্টায় 1,54,000 মানুষ মারা যায়, 24 ঘন্টায়। এই যে মানুষ দুনিয়াতে আসতেছে যাচ্ছে, এটা আমার চোখের সামনে। আজকেও তো আমরা ওই যে এখানে জানাজার নামাজ পড়লাম, বৃষ্টির মাথায় ভেজে ভেজে চলে গেছে। মেরে মুহতারাম বুজুর্গ, আমার সামনে আল্লাহ তাআলা এরকম ভাবে ঘটাচ্ছেন, এই জন্য আমি যেন শিক্ষা নেই, এই যে কথাটা বলে না, এলান দেওয়া হয়েছে ঈমান আমলের মেহনত সম্পর্কে জরুরি কথা হবে। শুধু এলান দেওয়ার বিষয় না, প্রত্যেকের এমনিতে বোঝা দরকার। দুনিয়াতে যেরকম টাকা পয়সা ছাড়া চলা যায় না, কি বলেন? টাকা পয়সা ছাড়া চলা যায় না। তো আমার আসল জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ওই জিন্দেগি শুরু হবে। ওইখানে ঈমান আর আমল ছাড়া কোনো কিছু চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা করেন আমাদের এই ভুল চলে আসে, এই জান মাল সময় লাগিয়ে যেন আমার ঈমান আমল যেন সুন্দর হয়, মজবুত হয়। এটা নিয়ে আমাকে দুনিয়া থেকে যাইতে হবে। দিলের উপর মেহনত করা খুব জরুরি, খুব জরুরি। এই মেহনত 1 নম্বর কাজ হলো, আমার দিল থেকে 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, আমি তবলিগের দাওয়াত পাই নাই, মাদ্রাসায় পড়ি নাই, যে ওলামা থেকে যাইতে পারি নাই। এখন কি হয়েছে? বলে যে কোনো জিনিস খালি থাকে না, এখানে গায়রুল্লাহ ঢুকে গেছে, এখানে গায়রুল্লাহ ঢুকে গেছে। বস্তু থেকে হয়, টাকা দিয়ে হয়, ওষুধ খাইলে ভালো হয়, যে দোকানে বসলে লাভ হয়। ছোট্ট বাচ্চা 3 বছর, ও চিনে যে টাকা, তাকে 10 টাকা দিবেন, সে ওই টাকাটা সে নিবে, সে এটাতে মজা কিনবে। টাকা, কাগজ, কিচ্ছু ক্ষমতা নেই, ছেড়ে ফেলালে কিছুই না। এমন একটা জিনিস আমাদের সামনে পাহাড়ের মতো মনে হয়, অথচ এটা কোরআনের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় কিরকম? এই দুনিয়া আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল
যারা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর উপরে ভরসা করে, তাদের উদাহরণ কিরকম? তাদের উদাহরণ আল্লাহ তাআলা দিছে মাকড়সা আছেন, মাকড়সা জালের মতো। যে মাকড় সারাদিন জাল জাল করে তার ঘর বানায়, যে 6 মাসে একটা ঘর বানিয়েছে। মালিক যখন আসছে সফর থেকে, ওদের একটা ঝাড়ু দিয়ে বাড়ি দেয়, সাথে সাথে সব ভেঙে যায়। আউলিয়া আকামাতালিল আনকাবুত, মাকড়সার মতন ইত্তাখাযাত বাইতা, ও যে মাকড়সা সারাদিন সারা মাস ঘর বানায়। আল্লাহ বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, দুনিয়াতে অনেক ঘর আছে কিন্তু মাকড়সার ঘরের মতো দুর্বল কোনো ঘর নেই। এই দুনিয়া এটা শক্তির দিক থেকে মাকড়সার জালের চেয়ে দুর্বল, শক্তির দিক থেকে। আর মূল্যের দিক থেকে রাসূল বলেন, যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া মাকড়সার মশার পাখার পরিমাণে দাম হইতো, মশার পাখা, তাহলে কোন কাফের মুশরিক আল্লাহকে মানে না, তাকে এক ডুবো পানি পান করাই ফেলত। এমন একটা জিনিস, এমন এক দুনিয়া যে শক্তির দিক থেকে মাকড়সা জালের চেয়ে দুর্বল, জি, আর মূল্যের দিক থেকে মশার পাখার চেয়ে কম। এমন এক জিনিস, এমন এক জিনিস আমার সামনে, যে আমার কেরিয়ার, আমাকে ফ্ল্যাট কিনতে হবে, শহরে বাড়ি বানাইতে হবে, আমার কেরিয়ার বানাইতে হবে, যে কি বলেন, নিজেরটা তো বানায়, আরো যেন আমার সন্তান তারা যেন কোনো কিছু না করতে, তাদের জন্য অনেক কিছু করে যায়। মেরে মোহতারাম দুস্থ বুজুর্গ, এই যে দুঃখের জিন্দেগির প্রতি আমরা চলছি, এটা থেকে বাঁচার মেহনত হলো দাওয়াতের মেহনত, নতুন মেহনত। এই মেহনতটাকে আলা বাসীরাতিন, বুঝে শুনে করতে হবে, বুঝে শুনে করতে হবে। এই যে এখানে আমরা আসছি, এখানে আমরা নিয়াত করব যে আমি ইনশাআল্লাহ আমার 3 মাস, আমার 4 মাস হয় নাই, ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি এখান থেকে আমি নিয়াত করতেছি, আমি তাড়াতাড়ি বাসায় গিয়ে পরামর্শ করে 4 মাসের জন্য বের হয়ে যাব। আমাকে এখান থেকে ফয়সালা করতে হবে। দাঁড়ায় নাম দেখানো জরুরি না, মানুষকে দেখানো জরুরি না, কিন্তু আমাকে ফয়সালা করতে হবে। এখন যদি চোখটা বন্ধ হয়ে যায়, আমার সাথে কি যাবে, আমি কি জিম্মেদারি নিয়ে আসছি। সূরা বাকারার 143 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে, শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে তোমাদেরকে বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সংখ্যায় কম হবে কিন্তু তোমরা বিশ্ববাসীর সামনে তোমরা সাক্ষী হবে। মানুষ তোমাদেরকে দেখে দেখে বলবে, এরকম অফিসার হওয়া দরকার, এরকম ব্যবসায়ী হওয়া দরকার, এরকম প্রতিবেশী হওয়া দরকার, এরকম দোকানদার হওয়া দরকার। আজকে কি আমাদের আমরা কি এই কথা বলতে পারবো বলেন? যে আমরা মনে করি বিশ্ব ইজতেমা হয়ে যায়, ময়মনসিংহের মার্কেট ভরে যাচ্ছে, এই যুগের সময় অনেক মানুষ এখনো বাকি আছে, অনেক মানুষ এখনো বাকি আছে বাংলাদেশে। সারা বিশ্বের কত দেশ আছে যে এখনো মানুষ এখনো এই দাওয়াত পায়নি। তাদের কাছে কে যাবে? তাদের কাছে কে যাবে? আজকে আমি আপনি যে মার্কেটে আসছি, 3 দিন লাগাইছি, যে আমি হজ করে আসছি, আমি নামাজ পড়ি, সৎ পথে চলি, আখিরাতের ফিকির আছে, আমার জিম্মাদারি হলো আমার সাধ্য মতো আমার ইউনিয়নে, আমার থানায়, আমার জেলায়, আমার মুলকে, আমার বিদেশে আমাকে সফর করতে হবে। না হয় আমাকে জিজ্ঞাসা করা হবে, এটা জিম্মাদারি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। এই যে দিনের উপর মেহনত করা, লা ইলাহা ইল্লাল্লাহ সবার আগে জানা, এই দায়িত্ব, এটা সবাইকে বুঝাইতে হবে, সবাইকে বোঝার আগে নিজে বুঝতে হবে। আলা বাসীরাতিন, আগে নিজে করে বুঝতে হবে যে কাজটা আসলে কি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
দুই ধরনের মানুষ ছিল। এই দুই রকমের মানুষ, দুই জামাতের মানুষ উভয় আল্লাহকে মানত, উভয় আল্লাহকে স্বীকার করতো, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ সৃষ্টিকর্তা। মক্কার আবু জেহেল, উতবা, সাহেবা তারাও কিন্তু আল্লাহকে মানত। সূরা আনকাবুতের আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন কে বানিয়েছে, এগুলো স্রষ্টা কে, তোমরা বলো। আপনি কি জানেন তারা কি বলবে? তারা বলবেন লা ইয়াকুলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় এই আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। এই উত্তর কাদের? এই উত্তর কাদের? মক্কার মুশরিকদের। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই উত্তর, এই কথা পছন্দনীয় না। কেন? তারা এই কথার সাথে এই কথা বলতো, বাইতুল্লাহর ভিতরে, মক্কার ভিতরে 360টা যে মূর্তি ছিল, লাত, উজ্জা, মানাত, বলছে এগুলো আমাদের খোদা, এগুলো আমাদের খোদা। আল্লাহ হলো বড় খোদা, আর এই যে মূর্তিগুলো হলো ছোট খোদা। আল্লাহ বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিক সবচেয়ে বড় গুনাহ। এক মেয়েকে, এক মহিলাকে জিজ্ঞেস করা হলো, এই যে লোকটা যাচ্ছে, ইনি কি তোমার স্বামী? সে উত্তরে বলে, হ্যাঁ, ইনিও আমার স্বামী। কি বলে? ইনিও আমার স্বামী। আরেকজনকে জিজ্ঞাসা করছে, ইনি তোমার স্বামী? হ্যাঁ, ইনি আমার স্বামী। কি বলছে? ইনি আমার স্বামী। পার্থক্য আছে কিনা বলেন? ইনি আমার স্বামী মানে একমাত্র, আর ইনিও আমার স্বামী মানে একাধিক। কাফের মুশরিকদের কথা ছিল আল্লাহ খোদা, আর এই মূর্তিগুলো কিছু করে, তাদের হাতেও কিছু আছে। আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র পালনেওয়ালা, আল্লাহ একমাত্র রিজিক দাতা, আল্লাহ একমাত্র শিফা দান করেওয়ালা, আল্লাহ সবকিছু করেওয়ালা, এই কথাটা যারা মুখ ইখলাসের সাথে বলবে তারা জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? নবীজির মেহনতের দ্বারা আরেক জামাত তৈরি করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এরকম সাহাবীদের জামাত তৈরি করছেন। তারা এই স্লোগান দিতে, তারা এই কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বড় বড় সাহাবীদেরকে বলতেন, এই চলো আমরা একটু বসি, মুমিন বিনা সাআ, আমরা অল্প সময় ঈমান আনি। আল্লাহ রাসূল বলেন, যদি ঈমান আছে, ঈমানকে নবায়ন করো। কিভাবে? আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহর কথা বলো, আল্লাহই করে, আল্লাহ থেকে হয়, আল্লাহই সব কিছু করে, নামাজ দেওয়া হয়, এই কথাগুলো বারবার বলো। হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ এই কথা বলতেন যে আগের উম্মত তারা আসনামের পূজা করে, মূর্তি পূজা করে। এই উম্মতে মুহাম্মাদিয়া মূর্তি পূজা করবে না, মূর্তিকে ভেঙে দিছে। জি, ভেঙে দেন, চোখে দেখেন নাই, খবরে দেখেন নাই, ভেঙে দিছে। এই মূর্তির পূজা করবে না, তবে আসবাবের পূজা করবে, বস্তুর পূজা করবে। বস্তু, টাকা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, কি বলেন, জি, এগুলো পূজা করবে। এই তবলিগের মেহনত, এই দাওয়াতের মেহনত, এই কোরআন ও হাদিসের কথা, এইটাই আমরা যেন ওই যে সাহাবায়ে কেরাম যে কথাটা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র কোনওয়ালা জাত আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে মার্কেটের পাশে যে জায়গাটা আছে, আমি যদি বলি এই সব জায়গা আমার, তাহলে কি আমার হয়ে যাবে? জি, হয়ে যাবে আমার? আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনি এটা কিনছেন, আপনাকে কেউ দিচ্ছে? কিভাবে একটা মালিক হলেন? আপনি দলিল দেখান। আমানতু বিল্লাহ
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের উপর ঈমান আনা জরুরি। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এই জায়গাটা আমার, আমি মালিক হয়ে গেছি। জি, আমানতু বিল্লাহ, আমি ঈমান নিয়ে আসছি, হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিছু মানুষ আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে যে আমরা মুমিন। কালাতিল আওয়াব আমান্না, আল্লাহ গল্প শোনাচ্ছেন। গ্রাম্য লোকেরা এসে বলতেছে যে আমরা মুমিন। আল্লাহ সাথে সাথে বলতেছে কুল্লাম তুমিনু, তোমরা মুমিন হও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা মুসলমান হয়েছি। কি হয়েছি? দাঁড়িয়ে রাখছে, টুপি রাখছে, কি বলেন, হ্যাঁ, নামাজ কালাম করে, হজ করে, এটা ইসলামের আমল। এখনো দেখেন না, হ্যাঁ, জামাতে গেলে মাগরিবের পরে এলান হবে, ভাই ঈমান আমার মেহনত হবে, কথা হবে, প্রয়োজন করছে। হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়ছে, বুঝে আমাকে নামাজ পড়তে হবে, আমার কতটা শাস্তি হবে, কিন্তু এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, কি ঈমানের সাথে, ঈমানের কাইফিয়ত কি, ঈমানের কোয়ালিটি কি, কন্ডিশন কি, ওইটা নিয়ে কোনো খোঁজ খবর নেই। এটা নিয়ে এখন বোঝা করা হবে। এই জামাতের লোকগুলি নিজে খায় নিজে পড়া, তার মহল্লায় গিয়ে এই চর্চাগুলো করতেছে, কিন্তু ওই গুণ আসে নাই, যার কারণে সে বসতেছে না, সে গুড়গুড় করে বের হয়ে যাচ্ছে। আর কি বলে, আরে নামাজ পড়া শেষ, আরে এখন কি কাজ, নামাজ তো পড়ে ফেলছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে লোকগুলি রসুলের দরবারে এসে বলতেছে আমরা মুমিন, আল্লাহ তোমরা মুমিন হওয়া নাই, তোমরা মুসলমান হয়েছো, তোমরা বলো আমরা মুসলমান হয়েছি। ঈমানওয়ালা হওয়ার জন্য মেহনত জরুরি, মেহনত করতে হবে। এখানে আমরা যারা আছে, যদি জিজ্ঞেস করা হয় আমরা কে কি মেহনত করছি, কে কি ঈমানকে বানানোর জন্য, ঈমানকে পাকানোর জন্য, ঈমানকে জানানোর জন্য, ঈমানকে সারা দুনিয়া ছড়ানোর জন্য আমরা কে কি মেহনত করছি, সর্বোচ্চ বলা হবে ওদের 5 মাসের সফরে গেছি। জি, আমি 3 চিল্লা লাগাইছি। আরে ভাই, 3 চিল্লা লাগাইলে কি ঈমান পাকা হয়ে যায়? জি, এই জন্য মূলত হার সাল 4 মাস লাগাইতে হবে, হার সাল 4 মাস লাগাইতে হবে, দৈনিক 5 কাজ করতে হবে, দৈনিক। আড়াই ঘন্টার মেহনত জরুরি, আড়াই ঘন্টার মেহনত জরুরি। আজকে আড়াই ঘন্টা, আগামী শনিবার এখানে 3 চিল্লার সাথে মোজাকারা হবে, যাতে করে আমরা 3 চিল্লা লাগাইছি এটা জিম্মাদারি বুঝে আসে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটাও জানায় দিয়েছে যে ঈমানের মেহনত কিভাবে করবে, ঈমান কাদের মতো বানাইতে হবে। যে 4 মাস তো লাগাইলাম, বিদেশে সফর করে আসলাম, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাকি আমার ঈমানটা কি, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম ওই সমস্ত লোকের ঈমান আছে, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আছে, তাদের মতো ঈমানকে বানাইতে হবে। তারা আমাদের সামনে, হায়াতুস সাহাবা খুব করা জরুরি, আমাদের সামনে থাকা জরুরি। বুজুর্গ, এই ঈমান এটা ভিতরের জিনিস, একান্ত ভিতরের জিনিস। এইটাকে নামাজের দ্বারা, আমালের দ্বারা আমাকে প্রকাশ করতে হবে। আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে আমার ঈমানটাকে প্রকাশ করতে হবে। এটা প্রকাশ হবে নামাজের দ্বারা, আল্লাহর হুকুমের ইতাআতের দ্বারা, রাসূলের সুন্নতের ইত্তেবায়ের দ্বারা এটা প্রকাশ হবে। মাওলানা ওমর পালন রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আজকে ইসলাম এতিম হয়ে গেছে। যে ইসলাম মসজিদে আসলে টুপি পরে, কি বলেন, আবার ওইখানে নামাজ পড়ে রেখে দেয়। মসজিদে আসার পরে দিলের মধ্যে এই কথা আসে, টাকার নিচে কাপড় পরা যাবে না, এই জন্য উঁচু করে।
যে আবার যখন বের হয় তখন আবার নামিয়ে ফেলে। মেরে মোহতারাম বুজুর্গ, হার জায়গায় আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে যে সব জায়গায় আমার আল্লাহর হুকুমান নবীর তরিকা জিন্দা হয়ে যায়, আমার দিলের মধ্যে জন্ম চলে আসে। এখন কি আমার করণীয়? এই জায়গায় এখন আমার কি করণীয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই এলম শেখার জজবা যারাই 3 দিন লাগায়, যারাই 3 চিল্লা লাগায়, তাদের মধ্যে দেখা যায় যে মাত্র 3 চিল্লা দিয়ে আসছে এখন সে জিজ্ঞেস করা শুরু করে যে হুজুর এখন আমি এই কাজটা কিভাবে করবো? জি হুজুর এই কাজটা কিভাবে করবো? যদি রসুলের মতো না হয়, সাহাবীদের মতো না হয়, এটা বেদাত হয়ে যাবে। কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। এজন্য ইলম শিখতে হবে, ইলম আমাদের কাছে যাইতে হবে। যাদের কাছে কোরআন ও হাদিসের জ্ঞান আছে তাদের কাছে যাইতে হবে, ইলম শিখতে হবে, মাসলা শিখতে হবে। ফাজাইলের ইলম তো অবশ্যই শিখতে হবে। জি শোক যোগ আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আমাকে কি দেবেন, দুনিয়াতে কি দিবেন, কবরে কি পাবো, ময়দানে মাহশরে কি পাবো, জান্নাতে আল্লাহ আমাকে কি দিবেন, আখিরাতে কি দিবেন, এটা আমাকে জানতে হবে। আজকে আমরা জানি না, যার কারণে মানি না, করি না। আজকে দুনিয়ার লাভ, বস্তুর লাভ আমরা জানি। বৃদ্ধ একজন মানুষ যে ফার্মেসি দোকানে বসা, তাকে জিজ্ঞাসা করে 70 বছর বয়স, যে 90 বছর বয়স হয়ে গেছে, যে এইটা কোন রোগীর জন্য, যে এটা কিসের জন্য, এটা কিসের জন্য, এটার দাম কত, এই ট্যাবলেটের দাম কত, ওইটার দাম কত, এই সিরাপের দাম কত, সুন্দর সে বলতে পারবে। কিন্তু এসাক করলে কি হয়, আওয়াজ করলে কি হয়, মুসল করে নামাজ পড়লে কি হয়, যে হাত ধুয়ে যে বিসমিল্লাহ বলে খাবার খেলে কি হয়, এগুলো লাভ আজকে আমরা জানি না। মেরে মোহতারাম বুজুর্গ, এই জন্য ফাজাইল আমালের যে কিতাব আছে, বলে এটা আমরা তালিমের হালকা, এটা তো অবশ্যই আমরা যখন আল্লাহর রাস্তায় যাই তখন এটা পড়বো। এটা ব্যক্তিগতভাবে পড়া দরকার আমাদের, ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের কাছে এই ফাজাইল আমল থাকে চায়, সাথে সাথে ফাজাইল সাদাকা এটা থাকা চায়, ঘরে তালিম হওয়া চায়। আজকে ঘরের মধ্যে কি বলেন পেরেশানি, যে বেগম ছিল, যার কাছে গেলে তারও টেনশন নেই, স্বামীরও টেনশন থাকবে না, পরিবারের কোনো টেনশন নাই। এখন ঘরে গেলে টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। জি কি কারণ? ফাজাইল সাদাকাতে তালিম হয় না ঘরে, মাস্টারদের মেহনত নাই, শুধু আমরা সময় লাগাই, আমরা শুধু বয়ান শুনি, কিন্তু এটা বাসায় মোজাকারা করি না। এই জন্য আছে ঘরের অবস্থা, ঘরগুলি বলে যে পাকঘর কিচেন হয়ে গেছে। কেন? বলে যে আমরা হায়াতুস সাহাবার মধ্যে যে আল্লাহ সাহাবীদের ঘটনাগুলি আছে, সাহাবীদের ঘটনাগুলি আছে, এগুলো আমরা পড়ি না। এই জন্য পড়া দরকার, শোনা দরকার। তালিমের দ্বারা জাহানত দূর হবে। সমস্ত নবীদের মেহনতের খোলাসা বের করা হয় 2টা জিনিস। একটা হলো মানুষকে মূর্খতা থেকে বের করা, 2 নম্বর মানুষকে গুরবত থেকে, দরিদ্রতা থেকে বের করা। এই উম্মতের সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী আসে ইকরা থেকে, পড়া দিয়ে এই উম্মতের সূচনা। এই জন্য আমাদেরকে ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত এবং উলামাদের পরামর্শ নিয়ে, মুরব্বিদের পরামর্শ নিয়ে আরো সুন্নাত জানার জন্য কি কি কোন কিতাব পড়া যায়, কোন আলেমের পড়া যায়, যে বাসায় কোন কোন কিতাব দেখা যায়, এগুলো আমাদের জানা দরকার। মেরে মোহতারাম বুজুর্গ, জিকিরের দ্বারা ওই আমাদের দিলের যে বিশ্বাস, যে আমার যে ইবাদত, আমার যে ইলম, এটার মধ্যে মজবুতি আসবে। মজবুত জিনিস ছাড়া কি বলেন, দুর্বল জিনিস দিয়ে সবকিছু হয় না, হয় বলেন? জি
দুর্বল ইমান দিয়ে কিছু হবে না, দুর্বল নামাজ দিয়ে হবে না, সরাসরি জানা দ্বারা হবে না। আমার এটা মধ্যে মজবুতি আনতে হবে। এই জন্য ইলম এবং জিকির একসাথে, বেশি থেকে বেশি আল্লাহ জিকির করতে হবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোন আমল আল্লাহ তাআলা বেশি করতে বলেন নাই, কিন্তু জিকির যে আমলের দ্বারা সব আমল মজবুত হয়, যে জিনিসের দ্বারা সমস্ত আমলের মধ্যে জান পয়দা হয়, ওইটা বেশি করতে বলছে জিকির। এটা সহজ একটা পদ্ধতি হলো, আমার 24 ঘন্টা দৈনিক দিন এবং রাতে যখন যে মাসনুন দোয়াগুলি আছে না, বলেন ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে, বাথরুমে যাওয়ার দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে, জি মসজিদে যাবো ওখানে দোয়া আছে, মসজিদ থেকে বের হবো তখন দোয়া আছে, নাস্তা খাবো তখন দোয়া আছে, অফিসে যাবো তখন, ঘর থেকে বের হবো দোয়া আছে, একজন সাক্ষাৎ হচ্ছে তখন দোয়া আছে, সব জায়গায় দোয়া আছে। এই যে মাসনুন দোয়াগুলি আছে, হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব দাওয়াত বারাকাতুহু হযরতের বয়ান শুনলে এগুলো খুব পরিষ্কার হয় যে কোন দোয়ার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের, আল্লাহ তাআলা হামদ ছাড়ার কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে। এই দোয়াগুলি মুখস্থ করা যায়, দোয়াগুলি স্মরণ করে জায়গায় জায়গায় পড়া যায়, এই দোয়ার অর্থগুলি কি ওইটা বাস্তব জীবনে আনা যায়। মোহতারাম বুজুর্গ, ঘরের পরিবেশে এটা হয় নাই, আব্বু বলে না, আম্মু বলে না, দাদাও বলে না, পরদাদা উনিও এটা তৈরি করে নেয়। এই জন্য ওরা আমাদের সহবত মসজিদে ঘোরাফেরা, 4 মাস দেশে বিদেশে 5 মাস লাগানো, এই অল্প সময়ের দ্বারা এগুলো নষ্ট হয়, তামরিন হয়। সবাই নিয়ে আছেন ইনশাআল্লাহ, নষ্ট করে তামরিন করে ইনশাআল্লাহ আমার জীবনে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম বুজুর্গ বলে যে সমস্ত কিছু সংরক্ষণ করার জন্য দেয়াল লাগে কিনা বলেন, যে তালা এখন সাটা, আমার কত কিছু কি বলেন। এই ঈমান আমল সবচেয়ে দামি জিনিস, আর এটা হাইজ্যাক করে কে জানেন? মিস্টার ইবলিস। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের স্পষ্ট দুশমন। আল্লাহ তাআলা বুঝতে পারতেছেন, আমার আজকে অনেকে হতে পারে অমুকের সাথে দুশমনী, অমুক আপনার খারাপ চাই, অমুক আমার খারাপ চাই, কিন্তু এদের মতো আল্লাহ বলে না এরা দুশমন, সবাই ভাই, সবাই ভাই। আমার দুশমন শয়তান। প্রবাসে ছিল 10 বছর ছিল, যে অনেকগুলো টাকা কামাই করছে, ব্যাংকে রাখছে, কিন্তু দেশে আসার পরে যখন জায়গা কেনার জন্য, ঘর করার জন্য ওই টাকা নিয়ে রওনা করছে ব্যাংক থেকে, তখন 2জন কাস্টমার সাইকেলে আর পিস্তল করলো, কত টাকা করে দেও, নাহলে বই করে দেবো, সব টাকা নিয়ে গেছে। তো এই 10 বছর মেহনত কি ফায়দা? কোনো ফায়দা আছে বলেন? মেরে মোহতারাম বুজুর্গ, এই জন্য ঈমান আর আমল, আমার ইলম, আমার জিকির, এগুলো যতটুকু করি না কেন কোয়ালিটি যেন ভালো হয়, ইখলাস হয়, আর এটা সংরক্ষণ হয়। এটা দ্বারা কি করবে? বলছে এটা সংরক্ষণ হবে ইকরামুল মুসলিমিনের দ্বারা। ইকরামুল মুসলিমিন মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইকরামুল উলামা কি রাখছিলেন? ইকরামুল উলামা, উলামাদের সম্মানের দ্বারা এগুলো হেফাজত হবে। মুফতি কিফায়াতুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, আপনি ইকরামুল মুসলিমিন রাখেন, এর মধ্যে মুসলমানও থাকবে, আলেম উলামাও তো মুসলমান, তারাও থাকবে। আজকে আমি যদি মনে করি এই কথা যে আলেমরা কি বোঝে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন মত পর্যন্ত আলেমদের পরামর্শ দেওয়ার তৌফিক দান করে। ইকরাম, ইকরাম এটা ব্যাপক শব্দ। তাবলীগের এই 6 সিফাত, এগুলো ব্যাপারে অনেক ওলামারা বলছেন যে একটা সমুদ্রকে একটা জগের মধ্যে ডুবে দিচ্ছে। মানুষের হক নষ্ট করার দ্বারা আমার ঈমান, আমল, আমার ইলম, আমার জিকির সব চলে যাবে, নষ্ট হয়ে যায়। মানুষের গীবত করার দ্বারা আমল চলে যায়,
যে যার গীবত করলো বলে যে তার গুনাহ, যার গীবত করছে তার কাছে চলে আসবে, আর যে গীবত করছে যে তার যত নেকি আছে ওই যার গীবত করছে সে পেয়ে যাবে। মানুষের হক, মুআমালাত, মুআশারাত, মানুষের লেনদেন, আচার ব্যবহার, আখলাক, এগুলোর দ্বারা আবার যদি মুআমালাত ঠিক হয়, মুআশারাত ঠিক হয়, আখলাক ঠিক হয়, আমি অল্প পরিমাণ আমলে মেহনত করছি বলে এটা আমার সংরক্ষণ থাকবে। না হয় ময়দানে মাসরে বলে যে আমার তো পাহাড় পরিমাণ চিল্লা, পাহাড় পরিমাণ হজ, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু মানুষ হক নষ্ট করা দ্বারা ওই যে তারা আসবে বলবে আল্লাহ অমুক আমাকে গালি দিছে, সে আমার জমি নেওয়া দিছে, সে আমাকে অন্যায়ভাবে আমাকে কোনো কথা বলছে, ওই যে ইনসাফ, ওই ইনসাফের মুআমালা হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করা গেল, সংরক্ষণ করার পরে কাজ হলো এগুলো আল্লাহর কাছে নিয়ে যেতে হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নেকি করে আল্লাহর কাছে নেকি নিয়ে আসলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলে তাকে আমি 10 গুণ দিব, বিগাইরি হিসাব, আমি অগণিত দিব। কখন দিবেন? যখন নাকি ইমানে মেহনত করছে, নামাজও 5 ওয়াক্ত পড়ছে, নফলও পড়ছে, ইলমও শিখছে, জিকিরও করছে, ইকরামুল মুসলিমিন, মুআশারাত, মুআমালাত, আখলাকও ঠিক করছে, এরপরে এগুলো আল্লাহর কাছে নিয়ে গেছে, তখন আল্লাহ তাআলা 10 গুণ বিগাইরি হিসাব দিবেন। কিন্তু শুধু করলো, সংরক্ষণ করতে পারে নাই, তার জন্য কোনো কথা আল্লাহ তাআলা কিনতে দেন নাই। এই জন্য তাসবিহের নিয়ত, সহি নিয়ত না, ইখলাসের নিয়ত, নিয়তকে খালেস করা, তাসবিহের নিয়ত, নিয়তে যাচাই বাছাই করা। কাজের শুরুতে হিসাব করবো, এই কাজটা আমি কেন করবো, আগে হিসাব, এই কাজটা আমি কেন করবো, আমি ঘরে জ্বালানো বানাবো, এই জ্বালানো কেন দিব, এখান থেকে এই দিক থেকে আওয়াজ আসবে, আসনের আওয়াজ আসবে, বাতাস তো এমনি এমনি আসবে, যে আমাকে চিন্তা করতে হবে এই কাজটা কেন করবো, মাঝখানে চিন্তা করবে কেন করতেছি। শয়তান তো কোনো ধোঁকা দেয় নাই। হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, বিবি হাজেরা, তাদের ঘটনা আমরা পড়ি, যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্ম, তোমাদের মিল্লাত ইব্রাহিম আলাইহিস ধর্ম। এই 3 জনের মেহনতের কুরবানি আল্লাহ তাআলা আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আল্লাহ করে দিয়েছে। কেন? যখন নাকি মনে নিয়ে যাচ্ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, লম্বা ঘটনা নিয়ে যাচ্ছিল, তখন শয়তানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দিলে, হযরত বিবি হাজেরা দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল। আর তারা 3 জন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা 3 জনের কথা, মনের কথা একসাথে করে আইয়ামে তাশরীক আমাদের দিতে হবে। কি শিক্ষা? যখন নিয়ে যাচ্ছিল তখন শয়তান ওয়াসওয়াসা দিতেছিল, আরে তোমার ছেলেকে 90 বছর পরে এই একটা যুবক হয়েছে, ছেলে হয়েছে, তোমার সাথে এমন চলতে পারে, তাকে জবাই করে ফেলবে, তোমার স্বামী জবাই করে দিবে, তোমার আব্বা তোমাকে জবাই করে দেবে, ওয়াসওয়াসা দিচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করছেন। সব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা ইমাম বানায় দিয়েছেন, এই জন্য ওইখানে উত্তীর্ণ করছেন। মনের কোনো ওয়াসওয়াসার কথা শুনে নেই, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন ওইটা বাস্তবায়ন করার জন্য ছেলে শুয়ে গেছে আর বাপর ছুরি চালায় দিছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, ये तस्बीह नहीं है, इखलास नहीं है। যে কোনো ছোট্ট কাজ সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাইতে হবে, তাদের মতো সৎকার করতে হবে। আর রিওয়ায়াতে আসছে তারা তাদের বলে যে খেজুরের অর্পিত যে সৎকার করছে, বলে এইটা আমাদের মতো মুমিন মুসলমান পাহাড় পরিমাণ সৎকার করার মতো হবে না, তাদের পাল্লা ভারী হবে। কি আছে আল্লাহ ওয়ালাও 2 রাকাত নামাজ পড়ে, আমিও 2 রাকাত নামাজ পড়ি, আমাদের মুরব্বিদের সাথে সফর যায়, তারাও যে নামাজ পড়ে আমরাও সেই নামাজ পড়ি, কিন্তু ওনার নামাজের ক্যাটাগরি
আর আমার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই জায়গায়। বুজুর্গ, এই জন্য এখলাস নিয়ে এটা শিখতে হয়, এটা মেহনত করতে হয়। একদিন আর আসে না। 99% আল্লাহর জন্য যদি হয়, আর যদি অল্প পরিমাণ সামান্য মানুষের জন্য হয়, আল্লাহ এটা পছন্দ করবেন না। এই লোকগুলিকে দিয়ে আল্লাহ তাআলা তার জাহান্নাম উদ্বোধন করবেন। ওই দানবীর, ওই বড় ভয়ঙ্কর জাননেওয়ালা, ওই মুজাহিদ যে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালিমাতের জন্য সে তার জানকে কুরবানি দিয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু নিয়তের মধ্যে মেহনত না করার কারণে ধরা খেয়ে যাবে। আল্লাহ এই লোকগুলোকে দিয়ে তার জাহান্নাম উদ্বোধন করবেন। নাউযুবিল্লাহ। বুজুর্গ, এই সিফাতগুলো আমাদের ভিতরে আসবে মেহনতের কারণে। মেহনত ছাড়া কোনো কিছু হয় না। এই যে আমাদের যে নেশাব রাখা হয়েছে, যে এটা একদম এটা নেশাব না। সাহাবায়ে কেরামের নেশাব, সিদ্দিকের নেশাব পুরা জান পুরা মাল। আবু বকর সিদ্দিক, তুমি ঘরে গিয়ে রেখে আসছো? বলছে ঘরে আল্লাহ রসুলকে রেখে আসছে। তুমি কি রেখে আসছো? কি থেকে আসছো? তো অর্ধেক নিয়ে আসছো, অর্ধেক রেখে আসছে। বাকি সাহাবীদের 3 ভাগের 1 ভাগ। আমরা একটু হিসাব করে আমাদের জান মাল সময় ওই দিন নিসাবে ওঠানোর জন্য আজকে আমাদের 4 মাস দেওয়া হয়, যে নেশাবে 1 চিল্লা দেওয়া হয়, মাসে 3 দিন, যে রোজানা 2.5 ঘন্টা। এইগুলো তো নেশাবের বাইরে। রাস্তায় উঠার জন্য, নেশাবে উঠার জন্য করছি। এখানেও যদি আমরা এটাও যদি আমরা না পারি, তাহলে তো চিন্তার বিষয়। তাহলে আমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ মায়া করে, দয়া করে ফেরেশতাদেরকে খলিফা না বানিয়ে আমাকে খলিফা হিসেবে বানিয়েছেন। যে ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, সব কিছু তোমার সেবার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে বানিয়েছে আখিরাতের জন্য। এই পয়গাম, এই মেসেজের কি দায়বদ্ধতা রইল? মেরে মোহতারাম বুজুর্গ, আমাকে ফিকির করতে হবে, আমাকে চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করে আমাকে দাঁড়াইতে হবে, নাম লেখাইতে হবে। জি, আজকে নিয়োগ করলাম, ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি, আমি ইনশাল্লাহ আমার জান মাল সময় সঠিক ব্যবহার করার জন্য, শিখার জন্য, মানার জন্য আমি ইনশাল্লাহ 4 মাস লাগাবো। ইনশাল্লাহ সবাই নিয়ে আসছেন? ইনশাল্লাহ কার নিয়ে আসা বলেন? সবার নিয়ে আসছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যাদের 3 চিল্লা হয়ে গেছে একটা হাত ওঠান। 3 চিল্লা যাদের হয়ে গেছে, মাশাআল্লাহ। আপনারা সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। যাদের পাসপোর্ট নেই, পাসপোর্ট বানাবেন ইনশাআল্লাহ।